বড় বৌদিকে একবার ডাক না, দেখি কি বলে। কিন্তু টিপুর মা এখন এলেন না কেন? উনি কোথায়? মেজো বৌমা, দুটো একরকম গ্লাসে দিতে পারোনি? আসলে অভ্যেস নেই তো, হাতের কাছে যা পেলাম আর কি। খেয়ে নিন আপনার। বড় বৌমা মানে বড় বৌমা আসলে উনি কি আজকেও বাড়িতে নেই? স্ট্রেঞ্জ, আমি যতদূর জানি আন্টি তো হাউস ওয়াইফ, তাহলে উনি বাড়ি থাকেন না কেন? হ্যাঁ, ওনারা তো আমাদের বাড়িতে সেদিন সবাই গেছিলেন, কিন্তু উনি যাননি। টিপু, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই তো আছে। মা একটু বেরিয়েছিল, কিন্তু এতক্ষণে তো ফিরে আসার কথা। ঠামি, মা কোথায়? আমি ডেকে আনছি তোমার মাকে। সই, একবার বাইরে এসো। সই, সুজাতার মা তোমাকে খুঁজছেন। অনেক হয়েছে, এবার চলো। অন্তত ছেলের মুখের দিকে তাকিয়ে তো উঠে এসো। কি করলে তুমি যাবে বলো তো? বড় বৌদি বলেছে তুই ক্ষমা চাইলে তবেই যাবে। কি এত অবাক হচ্ছিস কেন দাদা? বউঠান তো ভুল কিছু বলেনি। টুবান, আমার মাথাটা কিন্তু গরম আছে। তুই এর মধ্যে শুধু শুধু বলবো আমি আজ কথা বলবো। ছি 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 ছি, তুই আজ বউঠানের গায়ে হাত তুলতে যাচ্ছিলিস? চাই আমার মাথা হিট হয়ে যাচ্ছে। নিহাত মাঝখানে সুজাতারা চলে এলো বলে কিছু বললাম না। বউঠান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমার পূর্ণ সমর্থন আছে। দেখ দাদা, অন্যায় যে করে ক্ষমাটা তাকেই চাইতে হয়। তোকেও বউঠানের কাছে ক্ষমা চাইতে হবে। বাবা ক্ষমা চাইবে মায়ের কাছে? আরে তুই আবার এলি কেন টিপু? ওরা ওখানে একা আছে, তুই যা, আমি আসছি। না, আমি ওখানে একা গেলে হবে না। কাকাই তুমি বলবে বাবা এমন কি বলেছে যার জন্য মায়ের কাছে ক্ষমা চাইতে হবে? সেটা বাবাকেই জিজ্ঞেস কর। তোর বাবা তো তোর কাছে দেব তুল্য। অত শত আমি জানি না। মা প্লিজ তাড়াতাড়ি ওঠো। বাবা, আমি ওখানে যাচ্ছি, তুমি মাকে নিয়ে এসো। ঠিক আছে, যা, আমি আসছি। আসতে হবে না ওকে, আমি বুঝে নেব। কিন্তু ক্ষমা আমি চাইব না। আনকালচার নগরী তো হাঁটুর বসে ছাড়। ভাই, আলমারির ওপর থেকে ওই লাল সুটকেস একটু নামিয়ে দিবি? সুটকেস? সুটকেস দিয়ে কি করবি?
আর বলবেন না, আপনাদের হয়তো মনে হবে যে এরা রোজই নতুন নতুন অজুহাত খাড়া করছে। আসলে টিপুর মায়ের শরীরটা কদিন ধরে ভালো নয়, তবুও আমি গিয়ে ডাকলাম, বললাম একবার যদি বাইরে আসতে পারো তো এসো। মাথায় তুলতে পারছে না ও। আজ একটা সঠিক সিদ্ধান্ত নিয়েই নি বল, এরাও একটু বুঝুক। ভুল করলে মাথা নিচু করে ক্ষমা চাইতে হয়, তাতে কোনো মানুষ ছোট হয়ে যায় না। দিদিভাই আসলে খুবই অসুস্থ, তাই জন্যই তো আপনাদেরকে কিছু খাওয়াতে পারলাম না। আরে খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। মোটামুটি তাহলে বিয়ের ব্যাপারে তো কথাবার্তা হয়েই গেল। এবার তাহলে আমি দিন টিনগুলো ঠিক করে ফেলি। তাহলে আজ আসি। হ্যাঁ, আসুন। এবার আমি ব্যবস্থা করছি বড় বৌমার। দেখি ও কেমন সাপের 5 পা দেখেছে। একটু সরবেন না? বড় বৌমা, কোথায় যাচ্ছ? বাবার বাড়ি। এ কি দিদিভাই, তুমি সুটকেস নিয়ে? সীমা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু সই। এ আবার কি বড় বৌমা? কি একটা কথা কাটাকাটি হলো কি হলো না, তার জন্য বাক্স গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লে? তুমি আশ্রমে যাচ্ছ অন্ধকার সরিয়ে আলো আনতে, নাকি বাড়ির লোকেদের কিভাবে নাস্তানাবুদ করবে তার স্পেশাল ট্রেনিং নিতে? রোজ রোজ এই নতুন নতুন নাটক ভালো লাগছে না বাপু। মা ধরে নিন এটাই এই নাটকের প্রথম পর্যায়ের শেষ দৃশ্য। চললাম রে টুবান, এরপর না হয় অডিয়েন্স হয়ে বসেই নাটকের বাকি অংশটুকু দেখব। চলি রে টিপু। চলি মানে কি বলছো মা তুমি? স্মিতা আন্টি এক্ষুনি বলে গেলেন বিয়ের ডেটটা এগোবে, আর তুমি বলছো বাড়ি ছেড়ে চলে যাবে? ওদের বাড়ি কেউ যদি তোমাকে নিয়ে কোনো প্রশ্ন করে তখন আমি কি উত্তর দেব? আমার প্রেস্টিজটা তখন কোথায় থাকবে বলো তো? টিপু বলে দিস, আমার মা থাকলেই বরং আমার প্রেস্টিজ চলে যায়। মা নেই, সেটাই ভালো। That's not fair, মা। That's absolutely not fair. স্মিতা আন্টি এমনি তোমাকে নিয়ে আমাকে হাজারটা প্রশ্ন করে, আজকেও করেছেন। যখনই আমি আসি তখনই ওনার সাথে কেন দেখা হয় না? আর কত এক্সকিউজ দেবো মা আমি? আমার বিয়েতে তোমার কোনো ইনভলভমেন্ট নেই, এটার কি এক্সপ্লেনেশন দেবো? মা প্লিজ প্লিজ বোঝো ব্যাপারটা। দিদিভাইকে আটকাতেই হবে, যে করেই হোক, না হলে বাড়ির মেয়েরা সব এটা ওটা বলে হাত তুলে নেবে, আর তারপরে মা সব কাজ আমাকে দিয়েই করাবেন। দিদিভাই 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 তুমি প্লিজ যেও না দিদিভাই, প্লিজ। কি গো তুমি চুপ করে আছো কেন? দেখো দিদিভাই চলে যাচ্ছে বাপের বাড়ি, তুমি আটকাবে না দিদিভাইকে? কি গো শুনছো? আমি তো বিসহচরী